খোঁজলে সোনার মানুষ হবে। ফকির লালন শাহের অমর এমন গানে মাতোয়ারা ছেউড়িয়ার আখড়াবাড়ি। মরমী এ সাধক গানে মানুষ আর মানবতার কথা বলেছেন। লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সারা দেশে রয়েছে নানা আয়োজন। এবারই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস। তবে কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামের চিত্রটা বেশি উৎসবমুখর। আধ্যাত্মিক এই মানবের তিরোধান দিবসের দ্বিতীয় দিনে ভক্ত অনুসারীদের আগমন রূপ নেয় অন্য এক দৃশ্যে। গান বাজনার পাশাপাশি লালন ফকিরের আধ্যাত্মিকতা নিয়ে বসে খণ্ড খণ্ড আসর। সাম্য, মানবতা আর নিগুড় তত্ত্বে অনুসারীরা পথ খুঁজছেন সৃষ্টিকে আলিঙ্গনের। শুধু লালন দর্শন নয়, প্রথমবারের মতো অনেকে এসেছেন ছেউড়িয়ার আখড়াবাড়ি দেখতে। নারী পুরুষের পাশাপাশি নানা বয়স আর নানা পেশার মানুষের ঢল নামে লালন মেলায়। সাধু সঙ্গ বা মিলন মেলা, দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষ এসেছে। এই মিলন মেলা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, মত বিনিময় হলো, ভাবের আদান প্রদান হলো, নিজেরা কিছু আনন্দ করলাম। পুরাতন বন্ধু বান্ধব যারা আছে, যারা আমাদের সাধুগুরু আছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হলো। তিরোধামে সাধুগুরুর একটা মিলন মেলা, আমাদের যে একটা মানুষের ভিতর মানুষের একটা ভালোবাসা, প্রেম, আর সেই টানেই আমরা একত্রিত হই এই সাধু সঙ্গে। বছরে 2 বার আমরা আসি। যে দেওয়াল, সে দেওয়াল ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং মানবতার প্রতীক হিসাবে আমাদেরকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা নিরপেক্ষ এবং সূক্ষ্মভাবে সাইজির এই দর্শনের উপরে আপনারা গবেষণা করেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা উপকৃত হবেন। খাঁচার ভেতরের অচিন পাখির পায়ে মনোবেড়ি দিয়ে আটকে রাখতে পারেননি বাউল কুলের শিরোমণি। ১১৫ বছর বয়সেই চলে যান না ফেরার দেশে। শামীম বিশ্বাস, স্টার নিউজ। এমন সৌভাগ্য আমার কোনদিন হবে।